আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এসেছি নরসিংদী জেলার দুলালপুর ইউনিয়নের একটি গ্রামে। তো এখানে আসার উদ্দেশ্য হলো, এই যে দেখতেছেন গ্রামটি অসম্ভব সুন্দর একটি গ্রাম। তো এর মাঝে আমাদের এলাকার একজন সম্মানিত ভাই, যিনি নিজের শ্রম, মেধা এবং সততা দিয়ে একটি প্রতিষ্ঠান করে তুলেছেন, যেটা থেকে আমাদের দেশের যুবক ভাইরা এবং যারা উদ্যমী, যারা কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চান এবং ব্যবসায়িক যে কোনো একটা কাজে একটা করতে চান, মানে স্টাডি করতে চান, তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত। আমার এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় স্পেস নিয়ে ভাইয়া একটা মোরগের ফার্ম করেছেন, সাথে ফিশারিজ এবং গরুর ফার্মও আছে। তো এইটাই আজকে দেখাবো, এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো এটা থেকে আশা করি আপনারা যারা জীবনে কিছু করতে চান বা নতুন করে শুরু করতে চান, কিন্তু বুঝতেছেন না যে আসলে কিভাবে শুরু করবেন এবং কিভাবে কি করা যায়, তাদের জন্য আমার মনে হয় এটা অনেকটা ভালো একটু পথ দেখাবে এবং সাহস যোগাবে। তো চলুন, আজকে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই ফার্মে, পোলট্রি ফার্মে। আপনাকে ঘুরে দেখাবো যে ভাইয়া কিভাবে কি করেছেন, কিভাবে এত দূর এসেছেন এবং ওনার পরিশ্রমের পিছনে উৎসাহ, ওনার খরচ এবং ওনার সামনের পরিকল্পনা ফিউচারে কি, সেটাই আজকে তার কাছ থেকে জানবো। তো এই যে দেখতেছেন, মেসার্স মোল্লা পোলট্রি অ্যান্ড ফিশারিজ, দুলালপুর, শিবপুর, নরসিংদী। এই দুলালপুর ইউনিয়নের মেইন মোড়ের পাশেই ওনার এই পোলট্রি এবং ফিশারিজ এর প্রতিষ্ঠানটি। তো আজকে আমরা ঢুকবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। শিফট করবো উপরে, শিফট করবেন নাকি? এটা না, উপরে তিনতলা, উপরে আরেকটা আছে। আচ্ছা, ওই নিচের মুরগিটার এটা একই জাত না? এটা হলো আপনার রিয়াল। কি জাত? এটা বোধ হয়
কোন দেশি সেটা? এগুলো ফ্রান্সেরই বেশি, জার্মানি ফ্রান্সের। জার্মানি ফ্রান্সের মুরগি। আচ্ছা, জার্মানি ফ্রান্সেরই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দোতলায় এসেছি। দ্বিতীয় তলায়ও একই রকম ভাবে আরো দুটা লাইন আছে, নিচে দুটা লাইন, উপরে দুটা লাইন, তিনতলায়ও আরো আছে। আমার প্রতিষ্ঠানটা অনেক বড়, তো আমরা একটু তিনতলায় যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তিনতলায় চলে এসেছি। তিনতলায় মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখানে এখানে কত হাজারের মতো আছে এই মাথাতে? 4,500 সবগুলিতে। প্রতিটা ফ্লোরে 4,500 মোরগ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4টা ফ্লোরে 4,500 করে, পার ফ্লোরে 4,500 করে মুরগি আছে। আর এই মুরগি জার্মানি এবং ফ্রান্সের সেই জাত। আর আচ্ছা, জি জি, লাল মুরগি, এটাকে কক বলে না? না না না, এটা লেয়ার। এটা লেয়ার। আচ্ছা, লেয়ার ব্রাউন। একটু বসে ঝরবে, আপনি বসেন, একটু কথা বলি। তো এই যে লেয়ার ব্রাউন মুরগি, লেয়ারের জন্য ওরা ডিম দিচ্ছে রেগুলার? ডিমটা এখনো ডিম দেয়নি, এটা খাঁচাতে শিফট করব, নেওয়ার পরে হয়তো সপ্তাহ 2 পরে ডিম দিব। এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই ওরা ডিম দিবে, দেওয়া শুরু করবে। জুটি উঠে গেছে? আচ্ছা আচ্ছা, মানে জুটি উঠা বলতে কি? মাথার যে জুটিগুলো, মাথার জুটি। দর্শক শ্রোতা, আপনার ডিম দেওয়া শুরু করে। মাথার জুটিটা যখন পরিস্ফুটভাবে হয়, সাদৃশ্য হয়, তখনই বোঝা যাবে যে ওরা ডিম দেওয়ার সময় হয়েছে। দর্শক শ্রোতা, তো আরেকটা জিনিস আমি জহির ভাইয়ের কাছে জানতে চাবো, সেটা হলো নিচের ফ্লোরের গুলি সব ডিম দিচ্ছে? জি জি। আচ্ছা, তাইলে আমাকে বলেন তো, পার ফ্লোরে 4,500 করে মুরগি, প্রতিদিন কি ডিম তোলেন না কতদিন পর? প্রতিদিন একটা ফ্লোর থেকে কিরকম ডিম উঠে? কত পিস বা কত? মুরগির উপরে ডিপেন্ড করে। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 80% হয়, 85%, 90%। এখন 90% হয় না, বিভিন্ন ওয়েদারের কারণে 85% এভারেজ আর কি। এভারেজে 85% ডিম হয়। আমার এইখানে ধরেন 7,000 আর 7,500 এরকম হয় ডিম এক ফ্লোরে। না না না, তিনটা ফ্লোর মিলায়া যখন ডিম তোলেন তখন 11,000 এর মতো হয়, মানে একদিনে 11,000। জি জি, মাশাআল্লাহ। আর যদি এর চেয়ে ভালো হইতো তাহলে কত হইতো? ভালো হলে ধরেন আরো 1,000 বাড়তো আর কি। আরো 1,000 বাড়তো। এখন সময়ের পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে, ওয়েদারের কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আর আরেকটা জিনিস, এই যে আমরা যে পুকুরটা দেখলাম, ওই সাইডে তো আরেকটা ফার্ম, এই পুকুরে খাবার কি বা কি খাবার? পুকুর থেকে আমরা ওই যে একটা কোম্পানি আছে 71 লিমিটেড, হ্যাঁ, ওইখান থেকে আমরা পাঙ্গাসের খাবার নিয়ে আসি। মুরগির কোনো খাবার পুকুরে দেওয়া হয় না, দিলে গ্যাস হয়ে মারা যাবে। আচ্ছা আচ্ছা। আমি বছরে একবার মাছ বিক্রি করি এখানে। জি জি। কি কি মাছ আছে এখানে? এখানে তেলাপিয়া আছে হাইব্রিড এবং পাঙ্গাস আছে। আমি ধরেন 28-30 লাখ টাকা বিক্রি করি প্রতি বছর। এক বছরে এই পুকুরের মাছ 28 থেকে 30 লাখ। মাশাআল্লাহ। হয়তো খরচ হয়, মনে করেন কত খরচ? 26 লাখ টাকা খরচ হয়। 26 লাখ খরচ হয়ে 2 লাখ টাকা মাত্র লাভ? না, 3-4 লাখ টাকা লাভ। 3-4 লাখ টাকা লাভ হয়। এটা জাস্ট মনে করেন এক বছরে 26 লাখ টাকা। দাদা, কিভাবে আমাকে একটু বুঝা বলেন তো, কি খাবার খাওয়ান যে এত টাকা যায় এক বছরে? না, 35 টন খাবার লাগে। 35 টন খাবার লাগে এক বছরে? এক বছরে। এরা কি খায় একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, মানে কি খাবারটা খায়? পিলেট। পিলেট মানে কি? ভাসমান পিলেট। আর কি, মানে আইটেমগুলি কি? আর কিছু না, আরো বিভিন্ন মেডিসিন। পিলেট খাবারে সব দেওয়া থাকে। আচ্ছা, আপনার এটা মাছের খাবার, ঠোকরা ঠোকরা খায়, বাইশা থেকে যেটা ঠোকরা খায়। এইটাই এক বছরে প্রায় এরকম 25-26 লাখ। বছরে আপনার 25-26 লাখ টাকা খরচ যায়, কারণ এটার মধ্যে মেডিসিন লাগে। আচ্ছা আচ্ছা। পাহারাদার সব মিলায় আর কি। এবার আচ্ছা, মাছগুলি বেশিও হয়। আচ্ছা আচ্ছা। এই যে মাছগুলি এখান থেকে সাপ্লাই দেন কোথায়? এই এলাকার বাজারে নাকি কোথায়? না, বিভিন্ন মার্কেটে নিয়ে যায়, ওরা লোক আছে এখানে। এলাকায় নেয় না ঢাকায় নেয় বা কোথায়? না না, এলাকায় মনে হয় দেয়। আমি বিভিন্ন বড় বড় বাজারগুলিতে নিয়ে যায়। বড় বড় বাজারগুলিতে ডেইলি মনে করেন 6-7 টন করে নিয়ে যায়। ডেইলি 6-7 টন। মিডিয়া আছে একজন, এর একটু কমিশন দেওয়া লাগে 3 টাকা করে। আচ্ছা, 3 টাকা টনে 3,000-4,000 টাকা কমিশন, সেই দইরা বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা। সব দায়িত্ব তখন খালি আপনি খালি দেখেন তারা। সব। আচ্ছা আচ্ছা। আর এই যে আরেকটা জিনিস বলেন তো, ধরেন আপনার মতো
জানি না আমি দর্শক যারা চায় সবাই তো সবার সান্নিধ্য একরকম না, সবার ক্ষমতা একরকম না। এখন আপনার এটা দেখে অনেকে উৎসাহিত হবে যে এত সুন্দর একটা ফার্ম যদি আমি দিতে পারতাম, অনেকে চিন্তা করবে। অবশ্যই এখন তারা দেশের বিভিন্ন স্থানে থাকে, তাদের আর্থিক সচ্ছলতা বিভিন্ন রকম। এখন তারা ছোট করে কিভাবে করতে পারে বা কিভাবে কত টাকা দিয়ে শুরু করতে পারে এটা যদি একটু বলতেন। এটা নিজস্ব জায়গা থাকলে এখন ধরেন 1000 মুরগি ঘর থেকে শুরু করে মুরগি ডিম পাড়া পর্যন্ত নিতে প্রায় 15 লক্ষ টাকা লাগে 1000 মুরগির জন্য। 1000 মুরগির জন্য সেটা কি নিজের জায়গার উপরে? নিজের জায়গা। আর এমনি যে গ্যাস বিদ্যুৎ পানি এগুলি কোনটা কি লাগতেছে আপনার, খরচ লাগতেছে কোনটা? ওই যে বিদ্যুৎ বিল আসে আপনার 20,000, 18,000, 16,000 প্রতি মাসে। আমি আবার 20% রিবেট পাই, 20% গভর্নমেন্ট থেকে। আমার এখানে তো টোটাল ফার্মের জন্য 20,000 টাকা আসে, যে 1000 পালবে তার তো কম আসবে, তার কম আসবে। তার 1000 যে আর এই আমি রিবেট পাই সরকার থেকে, পল্লী বিদ্যুৎ একটা নিয়ম আছে, রিবেটের জন্য আপনার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন লাগে, কৃষি মন্ত্রণালয়ের ঘোষণাপত্র লাগে, তারপর পরিবেশ ছাড়পত্র লাগে। আরেকটা জিনিস মনে হয়েছে ভাই, আমরা যারা অনেক কিছু করতে চাই, আমাদের সান্নিধ্যে নাই, তারা অনেক কিছু কিন্তু জানিও না। যারা এটার মধ্যে পা দিছে তারাই শুধু জানে, হাত দিছে যে আসলে এটা কি। এখন আপনি একটু আমাদেরকে বলেন তো যে এই ধরনের একটা ফার্ম ছোট করে স্টাডি করতে গেলে কি কি পেপারস লাগবে বা কার কার পারমিশন লাগবে? এটা আসলে কোথায় কোথায় যেতে হবে? প্রাণী সম্পদের নিয়ম অনুযায়ী অনেকে তো নিয়ম মানে না, অনেক খামারি। যেমন আপনি নিয়মটা বলেন, কে মানলো আর না মানলো সেটা না। প্রথম হইলো আপনার প্রাণী সম্পদ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে, একটা রেজিস্ট্রেশন। লোকাল যে উপজেলায় আপনার দরখাস্ত করার পরে এটা জেলা প্রাণী সম্পদ থেকে অনুমোদন দেয়। 1 2 নম্বর হইল যদি বড় আকার হয় বা প্রয়োজন মনে করে তাইলে পরিবেশ ছাড়পত্র লাগবে। পরিবেশ ছাড়পত্র আনতে গেলে ফায়ার সার্টিফিকেট লাগে, মানে ফায়ারের গাড়ি টাড়ি ওইখানে আগুন টাগুন লাগলে আসতে পারবে কিনা। এবং কৃষি মন্ত্রণালয় থেকে একটা ঘোষণাপত্র লাগে যে এটা কৃষিভিত্তিক শিল্প। এই কাগজগুলি লাগার পরে এবং বায়োগ্যাস প্ল্যান্ট থাকতে হবে। বায়োগ্যাস প্ল্যান্ট আমার এখানে আছে। বায়োগ্যাস কোনটা? এটা ওই যে ওই পারে, নিচে ওই পারে না, ওই যে ওইটা না নিচে, একদম নিচে। আচ্ছা, দেখা যাচ্ছে না, নিচেরটা গেলে দেখা যাবে না। আচ্ছা, তারপরে বলেন আর কি লাগতেছে বায়োগ্যাস। এইগুলি। আচ্ছা, তাইলে এটা বলেন দর্শকদের উদ্দেশ্যে যে এই যে পেপারসগুলি বা সিস্টেমটা বলেন, এই সিস্টেমের পিছনে একজনের কিরকম খরচ হতে পারে, কতদিন লাগতে পারে এগুলি পাইতে বা রেডি করতে? এগুলি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি। আপনার অভিজ্ঞতা থেকে বলেন। 3-4 মাস লাগে এগুলি পাইতে। আর খরচটা কিরকম লাগতে পারে? খরচ এই যে সরকারি ফি, যেগুলি ফি দিতে হয়, আনুমানিক যে এই 4-5টা কাজ করতে এত হাজার টাকা লাগে। মনে করেন যেমন প্রাণী সম্পদ এখন আমার লাগছে 10,000 টোটাল। আপনি যে বললেন টোটালটা বলুন। টোটাল মনে করেন 30,000 টাকা যায়। মানে 30,000 নিয়ে যদি ওরা স্টাডি করে তাইলে ওই কাগজপত্রগুলি কমপ্লিট করে 1,000 মুরগি লালন পালন করে এসব করে আসলে লাভজনক কিছু চিন্তা করতে পারবে, পোষাইতে পারবে না। কারণ বড় ধরনের একটা বায়োগ্যাস প্ল্যান্ট করলে এখন 1 লাখ টাকা লাগে। এটা কি সম্ভব? 1000 মুরগির জন্য কে করবে এত বড়? অবশ্য কেউ করে না, মানে করলে বড়ভাবে চিন্তা করতে হবে, বড়ভাবে চিন্তা করতে হবে। তো এখন মনে করেন আমার খামারে এখানে আমার 9.5 বিঘা জমি আছে। 9.5 বিঘা? 9.5 বিঘা। এটা কি পিতার সম্পত্তি না আপনি কিনছেন? আমার কিনা সম্পত্তি, বাবার সম্পত্তি ওই পাশে। আপনার এখানকার স্থানীয় না? এখানকার স্থানীয়, আমার ভাই চেয়ারম্যান তো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এইগুলি মনে করেন আমি মনে করি যে আমার এখানে সব ইনভেস্ট এবং জমি জমা সহ এইখানে প্রায় 10 থেকে 12 কোটি টাকা সম্পদ এখানে টোটাল। এটা একটা বিরাট বড় সড় ব্যাপার, কিন্তু রিটার্নটা কিন্তু ওরকম আসে না। এই যে আপনার সম্পত্তি, ইনভেস্ট, এগুলি যতটুকু মূল্যায়ন ধরা হয় সেই অনুযায়ী ব্যবসা করে তা আসে না। দেখা গেছে মুরগি 5,000, খাঁচায় নেওয়ার সময় দেখা গেছে 1,000-1,500 মারা গেছে। খাঁচায় উঠানোর পরে দেখা গেছে আরো 1-2,000 মারা গেছে। এই যে একটা লস, মনে করেন এটা চলেন। আচ্ছা, তাহলে চলেন নামাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এসেছি নরসিংদী জেলার দুলালপুর ইউনিয়নের একটি গ্রামে। তো এখানে আসার উদ্দেশ্য হলো
এই যে দেখতেছেন গ্রামটি অসম্ভব সুন্দর একটি গ্রাম। তো এর মাঝে আমাদের এলাকার একজন সম্মানিত ভাই, যিনি নিজের শ্রম, মেধা এবং সততা দিয়ে একটি প্রতিষ্ঠান করে তুলেছেন, যেটা থেকে আমাদের দেশের যুবক ভাইরা এবং যারা উদ্যমী, যারা কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চান এবং ব্যবসায়িক যে কোনো একটা কাজে একটা করতে চান, মানে স্টাডি করতে চান, তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত। আমার এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় স্পেস নিয়ে ভাইয়া একটা মোরগের ফার্ম করেছেন, সাথে ফিশারিজ এবং গরুর ফার্মও আছে। তো এইটাই আজকে দেখাবো, এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো এটা থেকে আশা করি আপনারা যারা জীবনে কিছু করতে চান বা নতুন করে শুরু করতে চান, কিন্তু বুঝতেছেন না যে আসলে কিভাবে শুরু করবেন এবং কিভাবে কি করা যায়, তাদের জন্য আমার মনে হয় এটা অনেকটা ভালো একটু পথ দেখাবে এবং সাহস যোগাবে। তো চলুন, আজকে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই ফার্মে, পোলট্রি ফার্মে। আপনাকে ঘুরে দেখাবো যে ভাইয়া কিভাবে কি করেছেন, কিভাবে এত দূর এসেছেন এবং ওনার পরিশ্রমের পিছনে উৎসাহ, ওনার খরচ এবং ওনার সামনের পরিকল্পনা ফিউচারে কি, সেটাই আজকে তার কাছ থেকে জানবো। তো এই যে দেখতেছেন মেসার্স মোল্লা পোলট্রি অ্যান্ড ফিশারিজ, দুলালপুর, শিবপুর, নরসিংদী। এই দুলালপুর ইউনিয়নের মেইন মোড়ের পাশেই ওনার এই পোলট্রি এবং ফিশারিজ এর প্রতিষ্ঠানটি। তো আজকে আমরা ঢুকবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সম্বন্ধে একটু বললেন দেখুন। সুপ্রিয় দর্শক, আমরা ওনার গরুর যে একটা প্ল্যানিং আছে, এটাও একটু দেখতেছি। মাশাআল্লাহ, অনেক বড় রুম, কিন্তু সেই অনুযায়ী কিন্তু একটু হালকা, মানে গরুটা কম কম লাগতেছে, গরু কম। না আচ্ছা বড় ভাই, আরেকটু কথা বলি। আচ্ছা জয় ভাই, এখন আপনার তো আরো লাগবে, সেটা আপনি করবেন, ঠিক আছে। আমাকে এখানে বলেন তো কোন কোন জাতের গরুটা আছে, মানে এটা কতদিন যাবত আছে বা কিভাবে, কোন বয়স থেকে আপনি কিনছেন বা কি? এখানে আপনার যেমন দেশি গরু আছে কয়েকটা, জি,
আর ওই যে ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, নেপালি গিট আছে। নেপালি আছে। অস্ট্রেলিয়ানটা কি ফ্রিজিয়ান বলতেছেন? যেটা ওই যে অস্ট্রেলিয়ানটা। আচ্ছা ওই যে সাদা গুলি। আচ্ছা আচ্ছা। এগুলি আপনার কত বয়স থেকে আনলে ভালো হয়, বা কত বয়স থেকে আনছেন? আমরা যেগুলি আনছি এগুলি সবগুলি মনে হয় যে 1 বছর প্লাস ছিল। 1 বছর প্লাস ছিল। আর এখন বর্তমানে এদের বয়স কত আছে? এটা এই দুটা গরু ছিল গত রোজার সময়, মানে গত রোজার সময় কিনা। আচ্ছা আচ্ছা। অনেকগুলি ছিল, বিক্রি করার পরে এই দুইটা দাঁত উঠে না, এই জন্য বিক্রি করতে পারে না, এই দুইটা রয়ে গেছে। আর বাকিগুলি মানে এইবার এই যে আরো গত ধরেন 3 মাস আগে ছিল। আচ্ছা আচ্ছা। তো এগুলি 1 বছরের প্লাস যদি বয়স কিনেন, কিরকম প্রাইস পড়ে, কোত্থেকে কিনেন? প্রাইস এগুলি স্থানীয় বাজার থেকে কিনছি আমরা, কিশোরগঞ্জ থেকে, তারপরে আমরাইট বাজার, পোড়াদিয়া বাজার, এরকম বিভিন্ন বাজার থেকে। এগুলি 1 লাখ প্লাস 95,000। জি জি। তারপর 90,000, 86,000 এরকম পড়ছে। এটা কত বছর রাখেন তারপরে বিক্রি করেন? আমরা রোজার ঈদের সময় সবগুলি প্রতি 1 বছর পর পর। আমরা কিনছি 3 মাস হয়েছে, ধরেন আরো 3-4 মাস। মানে সামনে ঈদ আসলে যদি মনে হয় যে এটা উপযুক্ত, তখন বিক্রি করে দেন। আচ্ছা, তাইলে এদের খাবারের কি ব্যবস্থা আমাকে বলেন তো, মানে কি কি খাবার দেন? মেশিন আছে, নেপিয়ার ঘাস আছে এবং খড়। আর আমরা খড়, নেপিয়ার ঘাস, আর নেপিয়ার ঘাস খড় হইলে ওদের আর পানিতে দেওয়া হয় রাইস পলিশ, ভুট্টার গুঁড়া, হ্যাঁ, রাইস পলিশ, ভুট্টার গুঁড়া, আর হইলো ভুসি, গমের ভুসি। আর এমনিতে বিভিন্ন মেডিসিন দেওয়া হয়, যেমন ক্যালসিয়াম দেওয়া হয়, তারপরে আপনার জিঙ্ক। এই গরুর জন্য যে খাবার আপনি ইউজ করতেছেন, সেটা মান্থলি কিরকম খরচ পড়ে? যে এতগুলি গরুর জন্য, মানে কয়টা গরু? 1, 2, 3, 4, 5, 6, 20টা গরুর জন্য কিরকম খরচ যায় মাসে? 20টা গরু ধরেন, একটা গরু প্রতি মাসে সর্বনিম্ন 5-6 হাজার টাকা যায়। একটা গরুর পিছনে খাবারে 6,000 টাকা মিনিমাম। 6,000 টাকা, তাহলে 6-20 আরো বেশিও হয়, আরো বেশিও যায়। আর এটা তো শুধু আপনার বাদে খাবারেরটা, খাবারে শুধু খাবারটা, আর অন্যান্য ঔষধপত্র, লোক, ফ্যান, এগুলি বাদে। হ্যাঁ, এগুলি বাদে। আচ্ছা, ঔষধপত্রের তো অনেক খরচ আছে। ওষুধপত্র আছে, যে আজকে আনলাম ওষুধ, এটা একটু পাতলা পায়খানা, আচ্ছা, এর জন্য ওষুধ আলাদা আনলাম। ঠান্ডা মনে হয় সহ্য করতে পারে না? ঠান্ডা লাগলে ঠান্ডা ওষুধ দেওয়া। মানে ঠান্ডার জন্য কি এদের গায়ে কোনো সালা বা কিছু দিতে হয় নাকি? না, ঠান্ডার জন্য গায়ে না, শীতকাল আসলে দিতে হয়। আচ্ছা, তো চলেন যাই। ওকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জহির ভাইকে অনেক সময় দিল, অনেক কষ্ট দিলাম। উনি কষ্ট পাইছেন, নিশ্চয়ই কষ্ট পাইছেন। না, কষ্টের কি আছে, আপনি দেশের মানুষ, দেশের জন্য করতেছেন। আমিও আপনাকে একটু বিরক্ত করলাম, কিছু মনে করেন না, মনে কোনো কষ্ট রাখেন না। আর আমাদের এশিয়ানা বিডি চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি এখানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের খামারে এবং সকলের পক্ষ থেকে। জি, আমি আশা করব যে আপনার এটা দেখে কিছুটা হলেও আমাদের দেশে যারা উদ্যমী ছেলে আছে, যারা যুবক আছে, তারা উৎসাহিত হবে এবং কিছু করার জন্য প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।